রোগীরা এসে যেটা করে, ভাই আমাকে এই ওষুধটা দেন। রোগীর এটা জানা নাই যে এই ওষুধটা দেবে, ঠিক আছে, রোগী এটা খাবে, এটা তো অবশ্যই খাবে, কিন্তু এর পাশাপাশি শক্তিকৃত যে ওষুধটি আছে সেটা যে খাওয়া লাগবে, রোগী কিন্তু এটা বোঝে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন। এটি মূলত টিউমারের জন্য কার্যকারিতা। আসলে এই ওষুধটি আমরা টিউমার জনিত, যেমন সিস্ট হতে পারে, টিউমার হতে পারে, এবং ক্যালকেরিয়া ফ্লোরের যেসব লক্ষণ আছে সেই লক্ষণ অনুযায়ী আমরা দিয়ে থাকি। তা দিলে রোগীর ক্ষেত্রে উপকার হয়, কিন্তু শুধু এইটা খেলেই যে উপকার হবে তা না। এর পাশাপাশি আপনাকে অবশ্যই লক্ষণ অনুযায়ী, আপনার যে রোগটা হয়েছে সেই লক্ষণ অনুযায়ী কিন্তু হোমিও ডাইলুশন যে ওষুধ আছে সেই ওষুধ ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হবে। এই ধরনের আমাদের হোমিও পটেন্সি এখন বিভিন্ন রোগের মেডিসিন বেরিয়েছে, কিন্তু আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো, একটা রোগী যখন ডাক্তারের কাছে আসার পরে তার লক্ষণ অনুযায়ী ডাক্তার ওষুধ সিলেকশন করে, তারপরে তাকে ওষুধ দেয়। ওষুধ খাওয়ার পর দেখা যায় 10 দিন বা 15 দিনের মাথায় রোগী অনেকটা ভালো হয়ে গিয়েছে। পরবর্তীতে রোগীরা এসে যেটা করে, ডাইরেক্ট ডাক্তারের দোকানে আসবে, সেটা যে ডাক্তারের কাছে দেখিয়েছে তার কাছে হতে পারে, অথবা অন্য কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যে বলে যে ভাই আমাকে এই ওষুধটা দেন। কিন্তু রোগীর এটা জানা নেই যে এই ওষুধটা দেবে, ঠিক আছে, রোগী এটা খাবে, এটা তো অবশ্যই খাবে, কিন্তু এর পাশাপাশি শক্তিকৃত যে ওষুধটি আছে সেটা যে খাওয়া লাগবে, রোগী কিন্তু এটা বোঝে না। রোগী মনে করে যে আমি এটা নেব, এই কয় টাকা দাম, আমি এটা নিয়ে চলে আসবো, কিন্তু বাকি যার ওষুধ নেওয়া লাগবে এটা অনেক রোগীর ক্ষেত্রে মাথায় থাকে না। আসলে হয়তো সে মনে করে যে এটা খেলেই হয়তো ভালো হয়ে যাবে। অবশ্যই আপনি এটা খাবেন, কিন্তু এইটার পাশাপাশি শক্তিকৃত যে ওষুধটি আছে ওইটা আপনাকে অবশ্যই অবশ্যই খাওয়া লাগবে। কেন লাগবে? কারণ আপনার রোগের উপরে ডাক্তার আপনার রোগী লিখে আপনার মুখের থেকে সবকিছু বর্ণনা শুনেই তারপরে সে তার রোগের উপরে বেসিক করে সে কিন্তু ওষুধ দিচ্ছে। তার শক্তি, সে ওষুধের শক্তি প্রয়োগ করছে। যদি আপনি এইটি নিয়মিত না খান তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আবার আপনি সেই রোগে আক্রান্ত হবেন এবং বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। এই জন্য প্রত্যেকটা রোগীর কাছে আমার অনুরোধ থাকবে যে এই আমাদের হোমিওতে পটেন্সি যে ওষুধগুলো আছে, অবশ্যই এই ওষুধগুলো অনেক উপকার শরীরের জন্য, কিন্তু এর পাশাপাশি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে মানে শক্তিকৃত ওষুধ নিতে হবে। ডাক্তার যদি প্রয়োজন মনে করে তাহলে দেবে, আর প্রয়োজন না মনে করলে ডাক্তার যেটা ভালো মনে করে সেটা ডাক্তার করবে। আমি আপনাদের কাছে সেটা বলার একটা উদ্দেশ্য, অনেক সময় আমাদের কাছে এসে বলে যে ভাই অমুক ওষুধটি দেন তো, ওই ওষুধটা দেন তো, কিন্তু এখানে যে শক্তিকৃত ওষুধ ব্যবহার করা তার জন্য সব থেকে বেশি জরুরি, সে কিন্তু সেটা জানে না। সেটা খাচ্ছে, মনে করছে হয়তো ভালো হয়ে গেছে, তা না। এটার পাশাপাশি আপনার শক্তিকৃত ওষুধ আপনার জন্য বাধ্যতামূলক। শক্তিকৃত ওষুধের ব্যবহারের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ডাক্তার দিতে থাকবে। যখন মনে হবে আর দেওয়ার প্রয়োজন নেই তখন ডাক্তার দেবে না, তখন আপনাকে জানিয়ে দেবে যে আপনার আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।